হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো রামায়ণকে নিয়ে। রামায়ণের ট্রেলারটা মুক্তি পাবার পর অনেকের মধ্যে একটা জিনিস দেখলাম সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে সার্কুলেট হচ্ছে যে রামায়ণের ট্রেলারটা নাকি ভালো হয়নি। কারোর মনে হচ্ছে ট্রেলারটা ভালো হয়েছে, কিন্তু সেখানে হনুমানজি অর্থাৎ সানি দেওয়ালকে দেখালে ভালো হতো। কারোর মনে হচ্ছে এটা কার্টুন দেখছি, মানুষের মনে হচ্ছে রণবীর কাপুর সুটেবল না, কারোর মনে হচ্ছে সাই পল্লবী সুটেবল না। সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। দেখো, রামায়ণের ট্রেলার সত্যিই কি জঘন্য হয়েছে? এটা পার্সন ভেরি করে। এটা আমার ভালো লাগছে মানেই তোমার ভালো লাগবে এরকম কিছু না। আর রামায়ণ এমন একটা মহাকাব্য বা এমন একটা এপিক যেটার ভিশন অনেক বড়। মানে আমি যেভাবে ভাবছি তুমি সেরকম ভাবে নাই ভাবতে পারো। তুমি ভাবতেই পারো রামায়ণের মধ্যে এই দিকগুলো দেখানো যেতে পারতো, বা আমি যেগুলো মনে হচ্ছে যে এই দিকগুলো দেখানো যেতে পারতো তোমার মনে হচ্ছে না এগুলো তো ঠিকঠাকই আছে। সুতরাং রামায়ণ তো কোনো একটা স্পেসিফিক চ্যাপ্টার না, বা কারোর লেখা তো একটা মানে ছোট্ট একটা গল্প যে এই রকমের ওপর বেস করে হচ্ছে কাজ, এরকম কিন্তু না। রামায়ণ যুগের পর যুগ ধরে হয়ে যাচ্ছে, ভবিষ্যতেও রামায়ণ নিয়ে আরো কাজ হবে। মানে এখন তো নামিত মালহোত্রা, নিতেশ তিওয়ারি তারা রামায়ণ তৈরি করছে। আজ থেকে 20 বছর 30 বছর বাদ আবারও রামায়ণ তৈরি হবে নতুন জেনারেশনকে নিয়ে। রামায়ণ বছরের পর বছর হতে থাকবে। তাই রামায়ণের মধ্যে কোন দিকগুলো দেখানো যেতে পারতো, কোনগুলো দেখানো হয়নি, এই ডিবেটে আমার মতে যাওয়া ঠিক না। তাহলে ট্রেলারটা অনেকের ভালো লাগছে না কেন? সেটার প্রধানত কারণ হচ্ছে হনুমানজি সানি দেওয়াল। দেখো, আমার মতে সানি দেওয়ালকে ট্রেলারের মধ্যে এক ঝলকও দেখানো হয়নি। তার একটাই কারণ হচ্ছে সানি দেওয়াল প্রথম পার্টে খুব কম। মানে এখানে রামায়ণ যেটা চ্যাপ্টার 1, এটা শেষ হচ্ছে যখন সীতা মা তাকে হরণ করে নিয়ে যাওয়া হচ্ছে, ওইখানে গল্পটা এন্ড। এবং হনুমানজির মূলত ভূমিকা আছে সেকেন্ড পার্টে, সানি দেওয়ালকে নিয়ে আলোচনা হবে সেকেন্ড পার্টে। এখন সানি দেওয়ালকে নিয়ে মারাত্মক আলোচনা করার মতন কিছু নেই। এবং সব কিছুই যদি দেখিয়ে দেয় তাহলে এক্স ফ্যাক্টর হিসেবে কি থাকবে? সিনেমা হলে কি আমরা নতুন কিছু এক্সপিরিয়েন্স কিভাবে করব? সুতরাং সানি দেওয়ালকে ওই কারণেই হাইড করা হয়েছে। এবং অনেকে ভাবছো তো যে সানি দেওয়ালকে ইচ্ছে করে দেখাচ্ছে না, হয়তো কোনো অন্য কোনো পিআর গেমিং চলছে, এরকম কিছু না। সানি দেওয়ালকে নিয়ে মেকার্সরা একটা স্পিন অফ বানানোরও কিন্তু প্ল্যানিং রয়েছে, অর্থাৎ পুরোপুরি সেটা সানি দেওয়ালকে নিয়ে হবে হনুমান স্পিন অফ। তাদের এটা প্ল্যানিংও রয়েছে রামায়ণ পুরোপুরি শেষ হয়ে যাওয়ার পর সেখানে আমরা হনুমানজি হিসেবে সানি দেওয়ালকে পাবো, এবং তাকে নিয়ে একটা স্পিন অফ ফিল্ম তৈরি করার প্ল্যানিং রয়েছে নামিত মালহোত্রা, নিতেশ তিওয়ারির। তাই আগে থেকে আমাদের মতে এই হনুমানজিকে কেন দেখালো না, এটা আশা করি তোমাদের মধ্যে থেকে আমি ক্লিয়ার করতে পারলাম। এবার অনেকের মনে হচ্ছে কার্টুন, আর্টিফিশিয়াল। দেখো, রামায়ণ হচ্ছে একটা ফ্যান্টাসি। এটা কোনো ওই রকম যুদ্ধ না যে মুঘল আমলের যুদ্ধ দেখাচ্ছে, কি নবাব সিরাজদৌল্লার যুদ্ধ দেখাচ্ছে, ছত্রপতি শিবাজি মহারাজ দেখাচ্ছে, যে তাই জন্য সব কিছু রিয়েলিস্টিক রাখতে হবে না। রিয়েলিস্টিক কেন থাকবে? এটার মধ্যে তো একটা ফ্যান্টাসি না, এটা রূপকথা, এটা মাইথোলজি। রামায়ণ হচ্ছে সব থেকে বড় মাইথোলজি, এটা একটা পৌরাণিক কাহিনী। এবার পৌরাণিক কাহিনীতে তো আর্টিস্টিক ব্যাপারই থাকবে। এখানে তো ক্রিয়েচার বলো বা প্রত্যেকের কস্টিউম, এগুলো তো আর্টিস্টিক ক্রিয়েটিভ ভাবেই তো প্রেজেন্ট করা থাকবে। এখানে রিয়েলিস্টিক কেন থাকবে? এটা কি যুদ্ধ দেখানো হচ্ছে, মুঘল আমলের যুদ্ধ, সম্রাট পৃথ্বীরাজ চৌহানের যুদ্ধ? এগুলো তো দেখানো হচ্ছে না। তাই যারা এআই দিয়ে কথা বলছে, আমি সেটাই ভাবছি কখন থেকে, ফ্যান্টাসিতে তো আমরা এগুলোই চাই। ফ্যান্টাসি মানে তো মজা। বাস্তবে কি হাতি ওই রকম ভাবে ওড়ে যেটা রামায়ণের ট্রেলারের মধ্যে আমরা দেখতে পেলাম? না, ওই রকম লেভেলে যুদ্ধ আমরা দেখতে পাই। যারা একটু রামায়ণ সম্পর্কে ধারণা রাখে তারা জানে রামায়ণ একটা কৃত্রিম ওয়ার্ল্ডের উপর বেস করে, যেটা আমাদের সমাজ চেতনা শেখায়। রামায়ণ হচ্ছে এমন একটা জিনিস, রামায়ণ কিন্তু বাস্তব জীবনের উপর বেসড করে না। বাস্তব জীবনের উপর যদি বেসড করে হতো তাহলে আর্টিস্টিক, এআই, কার্টুন এগুলো নিয়ে আমরা কথা বলতাম। আদি পুরুষের ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে ছিল বলে মানুষ কথা বলেছিল, কিন্তু একেবারেই যদি রিয়েলিস্টিক ব্যাপারে থাকে তাহলে হাতি উড়ছে, জটায়ুর কি দরকার আছে তাহলে, তাই না? এগুলো অহেতুক একটা সিনেমা নিয়ে নেগেটিভিটি করবো বলে মানুষ শুরু করেছে। আর ইয়াস,
ইয়াসের কথা আলাদা করে বলতে হবে। ইয়াসকে নিয়ে অনেকের ভালো লাগছে, অনেকের মনে হচ্ছে রাবণের যেরকম ভয়েস দরকার সেরকম নেই। দেখো, যখন টক্সিকের ক্ষেত্রে আমার সমস্যা লেগেছে তখন আমি বলেছি, কিন্তু রামায়ণের ট্রেলারে ইয়াসকে ভালো লাগছে। ভালোকে ভালো বলতে হবে, আমি ভালোকে তাই জন্য ভালো বলেছি। এবং রামায়ণের ট্রেলারে যা যা দেখানো হয়েছে, যে ওয়ার্ল্ডটা দেখানো হয়েছে, যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা হয়েছে, দ্যাট ইজ মানে বিগ। এইরকম জিনিস আমরা মানে বলিউডের সিনেমাতে দেখিনি আগে, এটা স্বীকার করতে তো কোনো দ্বিধা নেই। তাই রামায়ণের ক্ষেত্রে এই কোনটা আর্টিস্টিক কোনটা এআই দিয়ে তৈরি, এই ডিবেটে না যায় ভালো। যারা রামায়ণ সম্পর্কে একটু পড়াশোনা করেছে বা রামায়ণ নিয়ে খোঁজ খবর রাখে, রামায়ণ যে ওয়ার্ল্ডের উপর বেস করে, তাতে আর্টিস্টিক ক্রিয়েটিভ লিবার্টি সবসময় ডিরেক্টরের দরকার। রিয়েল ওয়ার্ল্ডের রিয়েল লোকেশনে যদি রামায়ণ শ্যুট হয়, তাহলে সেই ফ্লেভারটা কখনোই আসবে না। তাই আমার মতে রামায়ণের ট্রেলার সঠিক ট্রেলার হয়েছে এবং বেশ ভালো লেগেছে আমার ট্রেলারটা, এই জন্য আমি ভিডিওটা করলাম। এবং যারা নেগেটিভিটি করছে, দেখো সবার মতামত তো এক না, অনেকে ইচ্ছে করেও নেগেটিভিটি করছে, রণবীর কাপুরকে পছন্দ না, এগুলোর বেনতে এবার এক্স্যাক্টলি কে কোন কারণে নেগেটিভিটি করছে সেগুলো তো পয়েন্ট আউট করা এভাবে সম্ভব না। আমার মনে হলো এই ভিডিওটা করা দরকার, এই জন্য আমি বানালাম। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।